হরে কৃষ্ণ। ভিডিওর শুরুতে আমি প্রত্যেক মাতাজির কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। তো আমি অনেক জায়গায় দেখেছি, শুনেছি যে মাতাজিরা যখন কারোর সাথে ফোনে কথা বলছেন বা কোনো বৈষ্ণবদের দর্শন করেন তখন উনারা দণ্ডবোধ প্রণাম জানান, কিন্তু শাস্ত্রে মাতাজির দণ্ডবোধ প্রণাম করতে নিষেধ আছে। দণ্ডবোধ প্রণাম কাকে বলে আগে আমরা চলুন সেটা জেনে নেই। দণ্ড মানে লাঠি। তো একটি লাঠিকে যখন আপনারা হাত থেকে ছেড়ে দেবেন তখন লাঠিটি ঠাস করে নিচে পড়ে যাবে। তেমনি ভাবে লাঠির মতো পড়ে গিয়ে প্রণাম দেওয়াকেই হচ্ছে দণ্ডবোধ প্রণাম বলে, কিন্তু এমন ভাবে পড়তে হবে যাতে কেউ ব্যথা না পায়। মানে জাস্ট লাঠির মতো শুয়ে প্রণাম দেওয়াকেই দণ্ডবোধ প্রণাম বলে। কিন্তু শাস্ত্রে মাতাজিদের এভাবে শুয়ে প্রণাম দেওয়া নিষেধ, কারণ যখন মাতাজিরা এরকম ভাবে প্রণাম দেবে তখন উনাদের শরীরটি মাটিতে স্পর্শ করবে, কিন্তু শাস্ত্রে মাতাজিদের যে বক্ষ সেটা মাটিতে স্পর্শ করা নিষেধ করা হয়েছে। তো এই কারণে মাতাজিদের দণ্ডবোধ প্রণাম দেওয়া নিষিদ্ধ। এমনি প্রণাম দিচ্ছেন কিন্তু মুখে যখন কারোর সাথে কথা বলছেন তখন দণ্ডবোধ প্রণাম জানাচ্ছেন। তো আপনি যখন কাউকে দণ্ডবোধ প্রণাম বলছেন তখন তো আপনি মানসিকভাবে তাকে তো প্রণাম দিচ্ছেন, তাই না? তো সেজন্য কৃপা করে মাতাজিরা আপনারা দণ্ডবোধ প্রণাম বলবেন না, শুধু প্রণাম বলুন। আমি যবে থেকে জেনেছি, আমিও আগে বলতাম, অনেক আগে বলতাম, কিন্তু আমি যবে থেকে এই বিষয়টি জেনেছি আমি সেই মুহূর্ত থেকে আর কোনোদিনও আজ পর্যন্ত দণ্ডবোধ প্রণাম বলিনি, আমি সবসময় প্রণাম বলি। তো এই বিষয়টি আমার মনে হলো যে প্রত্যেকটা মাতাজির জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে হয়তোবা এই বিষয়টি জানেন এবং এটা মেনটেনও করেন। তো আমার মাতাজিদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা কৃপা করে প্রণাম বলবেন, দণ্ডবোধ প্রণাম বলবেন না। হরে কৃষ্ণ, হরি বল।